জব অ্যান্ড একাডেমি স্টাডি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ তোমাদেরকে ক্লাস নেব নবম দশম শ্রেণীর যে ক্লাসটি নেব অনুশীলনী 3.1-এর। আগের ভিডিওতে গতানুগতিকভাবে আলোচনা করেছি যে একের ক, খ, গ, গহ, অ, চ, ছ বর্গের ঝ, আবার ঝ, ইয় কিছু অঙ্কের মাঝামাঝি সময়ে এসে ভিডিওটা পজ হয়ে গিয়েছিল, তাই আবার ওই নাম্বার অঙ্কটা এই ভিডিওতে আলোচনা করব। এটাই 3b - 5c - 2a এর বর্গ নির্ণয়। এটার বর্গ নির্ণয় করতে হলে প্রথমে এটার উপর হোল স্কোয়ার দেব। হোল স্কোয়ার যেহেতু এটার উপর হোল স্কোয়ার দিয়েছি, তাই আমরা জানি এটাকে একটা সূত্রের রূপান্তর করতে হবে। এটাকে সূত্রের রূপান্তর করার জন্য সূত্রের মতো করে এটাকে ভাঙতে হবে। সূত্রের মতো করে ভাঙতে হলে আলাদা আলাদা সূত্রের পদ্ধতিতে আলাদাভাবে বসাবো। যেমন 3b - 5c ফার্স্ট প্যাকেটে রাখবো, -2a দেব। এরপর দ্বিতীয় প্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেব। এটার সুবিধা হলো যে এটাকে আমরা মনে মনে এ ধরতে পারবো, এটাকে মনে মনে বি ধরতে পারবো এবং a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো। আর a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্যই এই কাজটুকু আমাদের করে নিতে হবে। এরপর যেহেতু এটাকে সম্পূর্ণটাকে এ ধরে নিয়েছি, তাই এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার দেবো। এ স্কোয়ার - 2a, এটি সম্পূর্ণ হলো এ। 3b - 5c, 2ab, b মানে 2a, 2ab প্লাস c স্কোয়ার, b স্কোয়ার। এটা যেহেতু b, 2a যেহেতু b ধরে নিয়েছি, তাই এটা স্কোয়ার হবে। একটা স্কোয়ার হলে প্রথম আবারও দেখা গেছে যে এটার আবার সূত্র পড়েছে, এটাকে মনে মনে এ ধরে নেব, এটাকে মনে মনে বি ধরে নেব, এ বি। যেহেতু এটার সূত্র আবারও পড়েছে, তাই এ স্কোয়ার, এটাকে যেহেতু এ ধরে নিয়েছি, 3b স্কোয়ার - 2 3b × 5c, মানে এটা বি, এ বি প্লাস এই যে বি ধরে নিয়েছি, বি স্কোয়ার 5c স্কোয়ার। এরপর এটাকে গুণ করব, এটা আবার এটা। প্রথমে এটা এই তিনটা গুণ করব। যেহেতু প্রথমে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এ বি। আবার যেহেতু এখানেও মাইনাস আছে, এরপরে এটার সাথে এটা আবার এটা গুণ করব, এটা গুণ করব। যেহেতু এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এই দুই জায়গায় মাইনাস আছে, তাই এখানেও মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, তাই যেটা করব মাইনাসে প্লাস হয়ে যাবে। প্লাস হওয়ার কারণে 5 দুগুণে 10 এসি হবে, 10 AC, এখানে 10 AC হয়েছে। এরপরে যা করতে হবে তা হলো, যেহেতু 3-এর উপর স্কোয়ার রয়েছে, তাই 3-কে 2বার গুণ হবে। 3 2বার গুণ হলে 3 3 9 হবে, 9b স্কোয়ার মাইনাস এটা 2 3 5 গুণ হবে, 3 দুগুণে 6, 5 6 30, 30 BC। এরপর যেহেতু 5 এখানে 5 আছে, 5-এর উপর স্কোয়ার রয়েছে, 5 2বার গুণ হবে,
5 দুইবার গুণ হলে 5 5 25 হবে। 25 সি স্কোয়ার মাইনাস 12 এ বি প্লাস 10 এ সি। এরপরে দেখব কাটাকাটি যায় কি না। কাটাকাটি না গেলে এখানে এটাই আনসার হয়ে যাবে। খুবই ইজি, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। এই বই থেকে দূর করার জন্য তুমি প্র্যাকটিস করবে বারবার। তোমরা জানো যে অনেকেই অনেক ম্যাথ পারে, এর কারণ হলো যে যত প্র্যাকটিস করে সে তত ম্যাথ পারে। এটা হলো ম্যাথ হলো এমন একটা জিনিস, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে। এরপর এর পরবর্তী ম্যাথটি আলোচনা করব। পরবর্তী হলো ট নাম্বারটা তোমরা দেখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক। এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। এটা অবশ্যই হোমওয়ার্ক বাড়িতে পড়ে নেবে। এতো এর বর্গ। এরপরে আরেকটা আছে, এটাও খুবই ইজি। এটাও কিছু আগের মতোই ইয়ের মতোই, এটাও তোমার বাড়ির গাছ। এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এটাও হোমওয়ার্ক, আবার এটাও হোমওয়ার্ক। এই দুইটা হলো হোমওয়ার্ক। এরপর 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, আগের নিয়মের মতোই তোমরা আলাদা আলাদাভাবে সংখ্যাগুলোকে ধরে নেবে। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z অতির বর্গ। অতির বর্গ নির্ণয় করতে হলে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে বর্গ নির্ণয় করলে যে সংখ্যাটি দেওয়া হবে অতএর স্কোয়ার হবে, অতএর হোল স্কোয়ার হবে। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z অতএর হোল স্কোয়ার। তাই এখন চিন্তা করব কীভাবে এটাকে সূত্রের আকারে নিয়ে আসা যায়। সূত্রের আকারে নিয়ে আসার জন্য এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। এটাকে ভেঙে লেখার জন্য 2a প্লাস 3x মাইনাস, যেহেতু এটাকে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো এটাকে এ ধরার জন্য, আবার এতটুকুকে ভি ধরার জন্য ওই আকৃতিতে ভি আকৃতিতে নিয়ে আসবো। 2y, যেহেতু এখানে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 5z স্কোয়ার হোল স্কোয়ার। এখানে এটাকে মনে মনে এ ধরবো, আবার এটাকে মনে মনে ভি ধরবো। এটা তোমাদের লিখতে হবে না, পরীক্ষায় কখনো আনসার করবে না। এটা বোঝানোর সুবিধার্থে তোমাদের এ বি লিখে দিচ্ছে। তারপর এখানে সূত্র ফলাবো, যেহেতু এটাকে এই সম্পূর্ণটাকে এ ধরেছি, তাই এই সম্পূর্ণটাকে মিলে ও স্কোয়ারের জায়গায় এই সম্পূর্ণটা স্কোয়ারে দেব। 2a প্লাস 3x স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এটাকে ধরে নিয়েছি তাই এটা এ দেব। 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5z প্লাস 2y এখানে বি স্কোয়ার, এটা যেহেতু এখানে এটাকে বি ধরে নিয়েছি তাই এটা স্কোয়ার হবে, প্লাস 5z স্কোয়ার। তাই এখানে আবারও আলাদা আলাদাভাবে সূত্র পড়েছে, এটাকে এ এটা বি মনে মনে ধরে নেব। তারপর যেহেতু এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই প্রথমে 2a স্কোয়ার প্লাস 2a
প্লাস 3x এখানে ইন্টু 2 ইন্টু এ, এটা হলো বি 3x প্লাস বি স্কোয়ার, যেহেতু এই সম্পর্কে 3xকে বি স্কোয়ার দিয়েছে তাই 3x স্কোয়ার হবে। থ্রি এক্স স্কোয়ার হবে। এরপর এই সংখ্যা গুণ করব, যেহেতু এখানে মাইনাস রয়েছে আর এখানেও প্লাস, এখানেও প্লাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এ ওয়াই। আবার এখানে মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাই আবারও এখানে মাইনাস হবে। মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, তাই এইটার সাথে এটা গুণ হবে। যেহেতু 2, 3 দুগুণে 6, 5 6 30, 30 এক্স জেড। আবারও এটার এ, এটা বি, এ প্লাস বি সূত্র পড়বে। এ প্লাস বি সূত্র পড়লে 2y স্কোয়ার প্লাস 2ab, এটাকে ধরে নিয়েছি, বি এটাকে ধরে নিয়েছি, তাই 2y প্লাস 2y ইন্টু 5z, 5z প্লাস 5z স্কোয়ার। তাই এখানে 2 উপর স্কোয়ার, তাই 2 বার গুণ 4 স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 6 ax, 2 দুগুণে 4, 3 4 12, এখানে 12 হবে, 12 ax প্লাস 3 3 9x স্কোয়ার মাইনাস 8 ay মাইনাস 30 xz প্লাস 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 5 4 5 20, এখানে হবে 20 ওয়াই জেড প্লাস 25 জেড স্কোয়ার। এটাকে অনেক সময় তোমরা সাজিয়েও লিখতে পারো, যেমন স্কোয়ারগুলোকে একসাথে নিয়ে নিবে, আবার অন্যগুলোকে আলাদা আলাদাভাবে লিখবে, তাই এভাবে লিখতে পারো 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25 জেড স্কোয়ার, 25 জেড স্কোয়ার, আবার প্লাস 4a স্কোয়ার প্লাস 12ax মাইনাস 8 ay প্লাস এখানে মাইনাস 30 xz প্লাস 20 yz। এটা হলো আনসার। এর পরবর্তী অঙ্ক, যেটা একটা পারলে তোমরা সব অঙ্কগুলোই পারবে, তাই এখান থেকে আবার আরেক নিয়মে অঙ্ক নাম্বার নাম্বার অঙ্ক। এই নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খেয়াল করবে এবং খুব মনোযোগ দিয়ে অঙ্কটি করবে। অতএর বর্গ, যেহেতু অতএর বর্গ তাই 0 1 এর উপর স্কোয়ার দেব। যেহেতু অতএর বর্গ নির্ণয় করবো তাই এটিকে a প্লাস বি আকৃতিতে নিয়ে নেব। আমরা জানি 100 এর সাথে 1 যোগ করলে 101 হয়। এটা করার সুবিধা হলো এটাকে মনে মনে 1 ধরে নিতে পারবো, এটাকে মনে মনে এ ধরে নিতে পারবো, এটাকে মনে মনে বি ধরে নিতে পারবো, তাই এ ধরতে পারবো, এটাকে মনে মনে বি ধরতে পারবো, তাই এ প্লাস বি এর সূত্র ফলাবো এ প্লাস এ স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ারে এ ধরেছি তাই 100 স্কোয়ার প্লাস 2 এ 100
বি হলো 1 প্লাস 1 স্কোয়ার। এখানে যেহেতু 100-র উপর স্কোয়ার, তাই 100-র স্কোয়ার করলে কত হবে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করো। 100-র উপর স্কোয়ার হলে হবে 10,000 প্লাস 100-রে 2 দ্বারা গুণ করলে হবে 200, 200-রে 1 দ্বারা গুণ করলে 200ই হবে প্লাস 1। তাই 10,000-এর সাথে 200 যোগ করলে হবে 10,200 প্লাস 1। এখন হবে 10,000, 10,200-র সাথে 1 যোগ করলে হবে 10,201। এরপরে আরেকটা অঙ্ক, এরপরের অঙ্কটা আবার গুরুত্বপূর্ণ। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আগের মতোই নিয়ম। এখানে 997 বর্গ, তাই 997 বর্গ যেহেতু চাইছে, তাই 997 স্কোয়ার দিব। এরপর যেহেতু 1000 থেকে 3 বিয়োগ করলে 997 হয়, তাই এর স্কোয়ারে দেব। এটার করার সুবিধা হলো এটাকে মনে মনে 1 ধরতে পারবো, এটাকে মনে মনে a ধরতে পারবো, এটাকে মনে মনে b ধরতে পারবো। তাই a - b এর সূত্র পড়বে। আর a - b সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাই এটি যেহেতু a স্কোয়ার, এটি a যেহেতু 1000-কে ধরছি, তাই 1000 স্কোয়ার মাইনাস 2 1000, a মানে 1000, b মানে 3 প্লাস b স্কোয়ার, b যেহেতু 3, তাই 3 স্কোয়ার হবে। 1000-এর উপর স্কোয়ার দিলে হবে 1 দিয়ে 6টা শূন্য, 1 দিয়ে 6টা শূন্য, 3, 4, 5, 6। এরপর 1000-কে 2 দিয়ে গুণ করলে হবে 2000, 2000-কে 3 দ্বারা গুণ করলে হবে 6000 প্লাস 3 থেকে 9, 3 থেকে 9। এরপর তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটরটা প্রয়োগ তোমাদেরকে দেখাচ্ছি। ক্যালকুলেটর ব্যবহার করে, যেহেতু এখানে ক্যালকুলেটরের মধ্যে 1 দিয়ে 6টা শূন্য আছে, তাই প্রথমে এরপর মাইনাস দেব, মাইনাস দিয়ে 6 দিয়ে 3টা শূন্য দেব। যেহেতু এখানে বিয়োগ আছে, তাই 6 দিয়ে 3টা শূন্য দিয়ে বিয়োগ করে নেব। বিয়োগ করলে আসে হলো কত, তারপর 9 যোগ করব। 9 যোগ করলে যত আসে ততই হলো আনসার। এটা খুবই ইজি, বারবার প্র্যাকটিস করবে তাহলেই পারবে। এরপরে তো নম্বর অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে। এটা ঢ নাম্বার, এই অঙ্কের মতোই তোমরা করবে। 1007-এর বর্গ, যেহেতু 1007 আছে, এখানে 1007 থাকলে 1000-এর সাথে 7 যোগ করবে। এখানে যেহেতু 101 আছে, তাই 100 সাথে 1 যোগ করবে। এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা যারা আমাকে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশের টাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার এই ভিডিওগুলো খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। আবার অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, আবার শেয়ার করবে।